হ্যালো এভরিওয়ান, দেখো আমরা আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করলাম। সেটা হচ্ছে শিফট ওয়াইজ সলিউশন। যদিও এখানে থাম্বনেল একটু সিট ওয়াইজ হয়ে গেছে, এটা হবে শিফট ওয়াইজ সলিউশন। আরআরবি এনটিপিসি যে পরীক্ষাগুলো বিগত বছরে হয়েছে, প্রায় 133টার মতো শিফট ছিল। আমরা জানি না কতগুলো পড়াতে পারবো। যে ক্লাসগুলো হচ্ছে তার পাশাপাশি এটা রেকর্ডেড ফরম্যাটে যাচ্ছে। সেট ওয়ানের আজকে আমি সলিউশন তোমাদের আপলোড করে দিলাম বা করছি। এবং এই যে শিফটটা, এটা হচ্ছে 28শে ডিসেম্বর 2020 শিফট ওয়ান ছিল। আমরা যে কোশ্চেন গুলো সেগুলো ইংরেজিতেই আছে, কিন্তু সলিউশনটা বাংলাতে করেছি এবং বাংলাতে বুঝিয়েছি। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের এনটিপিসির যে পরীক্ষা কিরকম হয়েছিল এবং আগামী দিনে কিরকম কোশ্চেন আসতে চলেছে সেই বিষয়ে একটা সমগ্র ধারণা আসবে, এবং এটা বেনিফিশিয়াল হতে চলেছে তোমাদের প্রিপারেশনের জন্য। আশা করি ক্লাসটা ভালো লাগবে। ক্লাসটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এটুকু করলেই অনেকটা ইন্সপায়ার হব এবং রেগুলার ক্লাস দিতে আমারও একটা এন্থু কাজ করবে। চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি দিয়েছে, if x/2 equal to x/2 plus 2/y equal to দেয়া আছে 1, y/z plus 2/z equal to দেয়া আছে 1, then the value of z/x by এটা। দেখো এখানেও x এর মাথায় 2, এখানে y এর মাথায় 2, এখানে z এর মাথায় 2, এখানে 2/y, এখানে 2/z, এখানে 2/x। একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি। উত্তর সম্ভবত একই হতে পারে, ঠিক আছে? উত্তর সম্ভবত একই হতে পারে। তাহলে আমরা এখানে কি করব, কিভাবে করব? দেখো আমরা এখান থেকে, এখানে দেয়া আছে z/2 এর মান, এখানে দেয়া আছে 2/x এর মান। আমরা এখান থেকে x/2 এর যদি মান দেখতে পাই 1/2 - y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 - 2/y, অর্থাৎ 2/x এর মান হবে y/y - 2। আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2/z এর যে মান আসছে সেটা আসছে 1 - y/2, অর্থাৎ 2 - y/2। তাহলে আমরা z/2 এর মান কত দেখতে পাবো? z/2 এর মান আমরা দেখতে পাবো, z/2 এর মান দেখতে পাচ্ছি 2 এটা। তাহলে আমাদের চেয়েছে কি, এইটার মান চেয়েছে। তাহলে z/2 এর মানটা আমরা বস করে দেবো 2/2 - y, আর এখানে 2/x এর মানটা বস করে দেবো। 2/x এর মান হচ্ছে কত? প্লাস y/y - 2। আমরা যদি এখানে মাইনাসটা কমন নিই, -2/y - 2 হয়ে যাবে, এখানে হয়ে যাবে এটা। তাহলে y - 2 যদি নিচে কমন হয়ে যায়, উপরে থাকবে y - 2, অর্থাৎ এটা কেটে যেয়ে হয়ে যাচ্ছে কত? 1। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। আমরা ডিটেইলিং এ করলাম। এটা অনেক সময় ভ্যালু পুট করেও করা যেতে পারে, ওকে? সেটা অন্য কোনো সময় আমি করে দেখাবো। তারপরে কি বলেছে দেখো পরের অঙ্কটা, বলছে এ রোপ ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। একটা রোপকে 3টে পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্ট হচ্ছে 1/5 অফ দ্য হোল লেন্থ, পুরোটার 1/5। সেকেন্ড পার্ট বলছে 3/2 অফ দ্য ফার্স্টের 3/2। থার্ড পার্টটা কত হবে? আমরা সিম্পল প্রথম পার্টটা যদি 50 মনে করি, প্রথম পার্টটা আমরা মনে করছি 50। ফার্স্ট পার্টটা যদি 50 মনে করি, ফার্স্ট পার্টটা হবে, এটা হচ্ছে হোল পার্ট ধরলাম, এটা হচ্ছে হোল, পুরোটা আমরা ধরলাম 50। তাহলে ফার্স্ট পার্টটা কত হবে? দেখে নাও, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্টটা কত হবে। ফার্স্ট পার্ট এপি, ফার্স্ট পার্টটা কত যাচ্ছে? এই 50 যেটা আছে তার কিন্তু 1/5। তাহলে 50 এর 1/5 মানে কত যাচ্ছে? 10। এটা যদি 50 এর 1/5 হয় 10। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্ট হয়ে যাচ্ছে আমাদের 10। তারপরে আমাদের সেকেন্ড পার্ট বলেছে এইটার আবার 3/2। তাহলে সেকেন্ড পার্টটা কত হচ্ছে? সেকেন্ড পার্ট হয়ে যাচ্ছে এই যে ফার্স্ট পার্টের 3/2, অর্থাৎ কত যাচ্ছে? 15। তাহলে থার্ড পার্টটা কত? তাহলে 15 × 10 = 25 হয়ে গেছে। তাহলে আর কত থাকবে? 25 থাকবে, হ্যাঁ কি না? তাহলে 50 এর মধ্যে 25 কত বাকি আছে? 1/2। অ্যান্সার হয়ে যাচ্ছে 1/2। অপশন 3 এরটা কি বলেছে? দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অফ দ্য রম্বস এন্ড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অর্থাৎ পাশাপাশি দুটো বাহুর যে অ্যাঙ্গেল, পাশাপাশি দুটি অ্যাঙ্গেল দেওয়া আছে কত? 3:6, স্মলেস্ট অ্যাঙ্গেল অফ দ্য রম্বস। দেখো একটা রম্বসের মনে রাখবো দুটি পাশাপাশি বাহু কি হয়? সমান এবং সমান্তরাল হয়। মনে রাখবে পাশাপাশি দুটো যদি কোণ হয়, এটা যদি অ্যাডজাসেন্ট মানে হচ্ছে প্রতিবেশী, পাশাপাশি, সন্নিহিত কোণগুলির সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 6 হয়, টোটাল 9 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত? 20 ডিগ্রি। তাহলে ছোটটা কত? 3 × 60 ডিগ্রি, এবং বড়টা কত? বড়টা হয়ে যাচ্ছে কত? 120 ডিগ্রি। অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা বলেছে ত্রিভুজের 3টি অ্যাঙ্গেল দেয়া আছে 2x, 3x - এটা গ্রেটেস্ট কত হবে? 3টি কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে 3 দিয়ে 5 × 5 = 10, 10 ডিগ্রি মাইনাস 8 আর 12 যোগ করলে কত হবে? 20।
তাহলে এইটা ইকুয়াল টু কত যাচ্ছে 10 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু 180। তাহলে আমরা বলতে পারি 10 ডিগ্রির ভ্যালু নিশ্চয়ই 200। তাহলে অবশ্যই এক্স এর ভ্যালু যাচ্ছে কত 20। তাহলে আমাদের গ্রেটেস্ট অ্যাঙ্গেল, তাহলে গ্রেটেস্ট অ্যাঙ্গেল কোনটা আমরা বার করবো, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে 20 দুগুণে 40 ডিগ্রি। এটা ইকুয়াল টু কত 3 কুড়ি 60 থেকে 3 কুড়ি 60, এক্স এর জায়গাটায় যদি 20 বসাই 3 কুড়ি 60 থেকে 8 বিয়োগ করলে 60 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 60 থেকে 8 বিয়োগ করলে 52 ডিগ্রি। আর এখানে কত যাচ্ছে 5 কুড়ি 100, 100 থেকে যদি আমরা বিয়োগ করি 88 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 88 ডিগ্রি বা অপশন 2 4 একটা। তারপরে কোশ্চেন দেখো কি বলা আছে, বলছে দ্য গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার, যেটা কোন সংখ্যাটাকে গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট উইল ডিভাইডেড 155 260 315 লিভস রিমাইন্ডার 5 10 and 15 রেসপেক্টিভলি। কোন বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে 155 260 এবং 315 কে ভাগ করলে 5 10 15 এইগুলি অবশিষ্ট থাকে। তাহলে এইগুলো যদি এক্সট্রা থাকে, যদি এইগুলো বিয়োগ করে দিই তাহলে আর এক্সট্রা কিছু থাকবে না। তাহলে আমরা এগুলো বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের কি কি সংখ্যাগুলো আসছে, একটা আসছে 150, একটা আসছে 250 আর একটা হচ্ছে 300। তাহলে এই তিনটে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় আমরা দেখতে পাচ্ছি 50 দিয়ে চলে যাচ্ছে। এদের মধ্যে হাইয়েস্ট কোন সংখ্যা দিয়ে যাচ্ছে 50 দিয়ে, 75 তো এটা দিয়ে হতে পারে না, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, অ্যান্সার হয়ে যাচ্ছে 50। ওকে, তাহলে 5এরটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 1। পরেরটা বুঝে দ্য সিম্পল ইন্টারেস্ট অফ দ্য অ্যামাউন্ট 3400 ফর রুপিস ফর 4 ইয়ার্স ইজ 680। অর্থাৎ আমাদের কোন রেটটা আমাদের জানতে চেয়েছে, কোন রেটে 3400 টাকার 4 বছরের সুদ 680 টাকা। তাহলে কোন রেটে আমরা বার করব? তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি 4 বছরে পাচ্ছি কত টাকা, এত টাকা, তাহলে 1 বছরে কত টাকা পাবো 170 টাকা। তাহলে এই 1 বছরে সুদ পাচ্ছি 170 টাকা 3400 টাকায়, তাহলে 100 টাকায় আমরা কত পাচ্ছি, সেটাই হচ্ছে অ্যান্সার, একই না? তাহলে 17 দুগুণে 34 অ্যান্সার হয়ে যাচ্ছে, সরি 5 34 160, অ্যান্সার হয়ে যাচ্ছে কত 5%, অ্যান্সার হয়ে যাচ্ছে 5%। আশা করি বুঝতে পারলে। পরেরটা কি বলেছে, এ সিলিন্ডার হ্যাজ এ হাইট অফ 14 সেমি। একটা সিলিন্ডারের হাইট দেয়া আছে 14 সেমি, কার্ভ সার্ভিস দেয়া আছে 528, দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার কত? যখন আমাদের ভলিউম অফ দ্য সিলিন্ডার জানতে চেয়েছে, ভলিউম মানে কি আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকে কিছু নেই, একটা নির্দিষ্ট মাল্টিপ্লিকেশনে আসছে এবং পায়ের ভ্যালু 22/27 হয় এবং এইচ এর ভ্যালু দেয়া আছে 14। তাহলে নিচে কিছু থাকবে না, আমরা এটা বুঝতে পারছি, নিচে কিছু থাকবে না। আর এখানে আর স্কোয়ারের ভ্যালু যেটা হবে সেটা দিয়ে 22 কে গুণ হবে আর এখানে 2 গুণ হবে। তাহলে 22 এর মধ্যে আবার কি থাকে 11। তাহলে আমি দেখবো অপশনের মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে অপশনের মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যায়, 11 দ্বারা ভাগ যাওয়ার রুল কি, আবারও বলছি, যখন পাই আছে তার মানে তার মধ্যে 22 আছে আর নিচে কিছু নেই, তাহলে 7টা তো কেটে যাচ্ছে, তাহলে উপরে 22 আছে মানে কত আছে 11 ইন্টু সামথিং আছে। তাহলে আমি দেখবো অপশনে কোনটা 11 দিয়ে ভাগ যায়, সিম্পল। তাহলে 11 দিয়ে ভাগ যায় কোনটা, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না। দেখো অড প্লেস আর ইভেন প্লেসের সাম আমাকে দেখতে হবে। তাহলে এখানে অড প্লেসের সাম 5, ইভেন প্লেসের সাম 6, তাদের ডিফারেন্স কত 1, যাচ্ছে না। এখানে 7 দিয়ে 9, এটা যাচ্ছে 11 দিয়ে। বাকি আর কোনো কি যাচ্ছে, এটা কি যাচ্ছে 8 9 4 9, এটাকে 8 9 4 5 9, এটাও যাচ্ছে, কিন্তু এটাও যাচ্ছে 11 দিয়ে। আর এটা 3 দিয়ে 5 5 3 8। তাহলে আমাদের দুটো অপশন হতে পারে, একটা হচ্ছে 792 আর এটা হচ্ছে 1584। এটা হবে ফার্স্ট ট্রিক আমাদের এটা হবে যে কোনটা আমাদের যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি দুটোই যখন যাচ্ছে তাহলে আর আমাদের কিছু করার নেই, আমাকে করতে হবে, এখন আর কিছু করার নেই। তাহলে আমাদের কার্ভ সারফেস এরিয়া দিয়েছিল, তাহলে কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে 2 পাই আর এইচ। এখান থেকে আমরা বার করে নেবো আমাদের রিকোয়ার্ড রেজাল্ট গুলো। অর্থাৎ 2 দিয়ে যদি কাটি 264, পায়ের ভ্যালু হচ্ছে পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর আমরা জানি না, এইচ এর ভ্যালু দেওয়া ছিল 14 আর এখানে দেওয়া আছে এটা। তাহলে আমরা প্রথমে যদি 22 দিয়ে কাটি, 22 কে 22 দুগুণে 44 12, ওকে, 7 দুগুণে 14, আর এর ভ্যালু যাচ্ছে 6। তাহলে আর এর ভ্যালু আমরা 6 পাচ্ছি, সেটাই বসাবো, পাই আর স্কোয়ারের এইচ। তাহলে 22/7 গুণিত আর স্কোয়ার মানে 6 গুণিত 6 গুণিত এইচ এর ভ্যালু কত 14। তাহলে এখানে 7 দুগুণে 14, 2 কেটে গেল। তাহলে আমাদের ইউনিট ডিজিটও করতে পারি আমরা, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 6 দুগুণে 12, 2 দুগুণে 4। তাহলে ইউনিট ডিজিটে 4 থাকবে। অপশনে একটাতেই কেবলমাত্র ইউনিট ডিজিটে 4 আছে, সেটা হচ্ছে অপশন 3। আশা করি বুঝতে পারলে। প্রথম ট্রিকটা হচ্ছে 11 দিয়ে দেখবো, যদি দেখতে পাই দুটোই 11 দিয়ে আছে তারপরে আমরা সেকেন্ড ট্রিকটাকে ইউজ করবো বা আমরা তারপরে বিস্তারিত ভাবে করব। তারপর কি দেয়া আছে, একটা ট্রেন
leaves train A station B at a speed of 50 km per hour after half an hour. Another train leaves station B towards station A কত 150 km per hour. The distance between the station কত 725 কিলোমিটার। তাহলে distance of the point from station A where two trains meet, তাহলে কতটা ডিস্টেন্স পরে A এর কতটা ডিস্টেন্স পরে দুটো ট্রেন মিট করেছে। তাহলে একটা সিম্পল জিনিস দেখো, A থেকে একটা ট্রেন ছাড়ছে, মনে করো এটা A থেকে একটা ট্রেন ছাড়ছে, আর মনে করো এটা B থেকে একটা ট্রেন ছাড়ছে। এখান থেকে যে ট্রেনটা ছাড়ছে এটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এখান থেকে যেটা ছাড়ছে সেটা হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে এখান থেকে যে ট্রেনটি ছাড়ছে সে আধ ঘন্টা পরে, তাহলে আধ ঘন্টায় কত গেছে, 1 ঘন্টায় যদি কেউ 50 দেয়, আধ ঘন্টায় 25 গেছে, হ্যাঁ কি না? তাহলে টোটাল ডিস্টেন্স ছিল 725, কিন্তু যেহেতু 25 চলে গেছে আর রিমেনিং ডিস্টেন্স থাকবে কত 700। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এ ছাড়ছে এদিক থেকে, এ ছাড়ছে এদিক থেকে, অর্থাৎ তাদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, রিলেটিভ স্পিড হয়ে যাবে কত, এখান থেকে যদি 50 হয়, এদিক থেকে যদি 150 হয়, রিলেটিভ স্পিড হয়ে যাবে 200। তাহলে এই 700 অতিক্রম করতে তাদের সময় কত লাগবে, 700 অতিক্রম করতে সময় লাগবে 700/200, অর্থাৎ 3.5 ঘন্টা, অর্থাৎ 7/2 ঘন্টা। তাহলে আমাকে দেখতে হবে আমার এখান থেকে এ পয়েন্ট থেকে কতটা দূরে আমরা মিট করছে। তাহলে দেখতে হবে যে এই 3.5 ঘন্টায় বা 7/2 ঘন্টায় এ কতটা গেছে। তাহলে এ আরো কতটা গেছে 7/2 ঘন্টায়, এ তার গতিবেগ 50 অনুযায়ী যাচ্ছে, 7/2 ঘন্টায় কত যাবে, 7/2 ঘন্টায় কত যাচ্ছে 25, 7 25 হয়ে যাচ্ছে কত 175। তাহলে এ আরো 175 কিমি যাবে। তাহলে এ আরো 175 কিলোমিটার যাওয়ার পরে এখানে মিট করছে। তাহলে প্রথমে তো 25 অলরেডি গিয়েছিল, আরো 175 যাওয়ার পরে মিট করছে, তার মানে টোটাল 200 কিলোমিটার পরে, এ পয়েন্ট থেকে কত কিলোমিটার পরে 200 কিলোমিটার পরে তাদের সাক্ষাৎ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। 8এরটার অ্যান্সার হবে 2। ওকে, না বুঝতে পারলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে what to be added to 12% of 2400 so that the sum will be equal to কত 18% of কত 5400। তাহলে 12% অফ, ভালো করে দেখো, 12%-এর সাথে 12% অফ 2400 এর সাথে কত যোগ করলে আমি জানি না এটা, কত যোগ করলে 18% অফ কত হবে, 18% অফ 5400। দেখো খুব তাড়াতাড়ি কেমন করে করবো, পার্সেন্টেজ থাকলেই আমরা দুটো শূন্য তুলে দিতে পারি, এখানেও পার্সেন্টেজ আছে, আমরা দুটো শূন্য তুলে দেবো। তাহলে এখানে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 8, 4 দুগুণে 8, আর এখানে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 4 × 32 2। ওকে, তাহলে 8 এর সাথে কত যোগ করলে 2 হবে, ন্যাচারালি দেখতে পাচ্ছি 4 যোগ করলে, তাহলে অপশনে যেটার ইউনিট ডিজিট 4 সেটাই হবে উত্তর। তাহলে অপশন 2 হয়ে যাচ্ছে। এখানে যাই করি না কেন 4 দুগুণে 8 হবে, এই রেজাল্টের ইউনিট ডিজিট হচ্ছে 8, এখানে ইউনিট ডিজিট হচ্ছে 4 × 32 2। তাহলে আর কত লাগবে, 4 লাগবে। তাহলে 4 মানে ইউনিট ডিজিট আর 4 লাগবে, তাহলে ইউনিট ডিজিট 4 অপশন একটাতেই আছে, কত অপশন 2 তে আছে। ওকে, চলো পরেরটা, দ্য ভ্যালু অফ দিস, এই একটা সরল দেয়া আছে, তার ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে। এটা আমরা কেমন করে করব, আমরা দেখতে পাচ্ছি যে 54 মানে 6 নং 54, তাহলে 6 ভেতরে থাকবে, 9 এর জন্য 3 বাইরে এলো, ব্যাস। এটা দেখতে পাচ্ছি 5 25 125, তাহলে 5 বেরিয়ে এলো, 25 এর জন্য 5 বেরিয়ে এলো, নিচে 5 থাকলো। 24 4 × 24 মানে 2√6, আবার 45 মানে আমরা জানি যে 5 9 45, তাহলে 3 আমাদের বাইরে এলো, ভেতরে থাকলো 5। তাহলে আমাদের দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এখানে 3 কেটে যাচ্ছে, এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5/2, অ্যান্সার হয়ে যাচ্ছে 2.5, অপশন 3। ওকে, ইউনিট ডিজিট জানতে চেয়েছে, তাহলে করে দাও। কি 4 × 8 = 32, এখানে আসছে 2, আবার 2 এর সাথে 4 গুণ করলে হয়ে যাচ্ছে 8, 8 6 × 8 = 48, তাহলে ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে কত 8, ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে 8। ওকে, ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 8। ওকে, তারপরটা বলছি ইন দ্য রেক্টাঙ্গেল লেন্থ ইজ টুয়াইস অফ দ্য ব্রেথ এন্ড পেরিমিটার ইজ দ্য রেক্টাঙ্গেল এত, তাহলে কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পেরিমিটার মানে কি গো, পেরিমিটার দেয়া আছে, পেরিমিটার মানে জানি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু দেয়া আছে 48, তাহলে লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 24। এখানে বলেছে কত, লেন্থ বলেছে ব্রেথের 3 গুণ, তাহলে লেন্থ বলেছে কত ব্রেথের 3 গুণ, তাহলে কত ধরবো আমরা, এটাকে যদি 6 ধরি, এখানে যদি 18 ধরি, তবেই তো হবে, 3 গুণ হয়ে গেল, দেখো 18 আর 6 24, তাহলে আমাদের এরিয়া অফ দা রেক্টাঙ্গেল বলেছে। ওকে,
তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কত যাবে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কত হবে, আর কোনো ভাবে হতে পারে, আমরা যদি এখানে ধরি কি বলেছে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল বলেছে 48, তাই তো, পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল বলেছে কত 48, ভালো করে দেখো পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল বলেছে 48। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল যদি 45 বলে তাহলে 2 গুণিত লম্ব প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 48, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে এটা, লেন্থ হচ্ছে টোয়াইস বলছে, আচ্ছা টোয়াইস বলেছে ওকে টোয়াইস বলেছে, তাহলে তো লেন্থ হচ্ছে কত হচ্ছে, লেন্থ যদি আমরা x ধরি ব্রেথ যদি আমরা x ধরি লেন্থ হচ্ছে 2x, মানে টোটাল 3x এর ভ্যালু 8 আর 16 হবে, আমি 3 গুণ করে দিয়েছিলাম সরি, তাহলে এখানে x এর ভ্যালু যাচ্ছে 8, তাহলে x এর ভ্যালু যদি 8 হয়ে যায়, তাহলে x এর ভ্যালু যদি 8 হয়ে যায় এটা হবে 16, তাহলে আমাদের কি বলেছে ক্ষেত্রফল, তাহলে LB ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ 16 গুণিত 8, 8 16 কত যাচ্ছে 128, ওকে অপশন 1 উইল বি দা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, তারপরটার ভ্যালু জানতে চেয়েছে 13টার, কি বলেছে দ্য ভ্যালু অফ 5 sin 14 sec 76 3 cot 15 মাইনাস cot 75 এগুলো দেয়া আছে, তাহলে দেখো কিভাবে করব, 5 sin আমরা এটা রাখলাম, এইটাকে আমরা সেকটাকে আমরা নিচে কি পাঠিয়ে দিতে পারি cos 76 বলে আমরা সেটাকে চেঞ্জ করে দিতে পারি, কি বললাম, বা আমরা এটাকে এইভাবেও করতে পারি যে sec 76 মানে আমরা ঘুরিয়ে লিখতে পারি cosec 14, ওকে মনে রাখবে a প্লাস b যদি 90 হয়, a প্লাস b যদি 90 হয় তাহলে sin a ইকুয়াল টু হয়ে যায় কত cos b, সেরকম করি sec a ইকুয়াল টু হয়ে যায় cosec b, ওকে একই রকম ভাবে cot a ইকুয়াল টু tan b হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, একই রকম ভাবে 3 cot 75 আছে, আর এখানে এটাকে চেঞ্জ করে দিতে পারি, কি করতে পারি এটাকে আমরা লিখতে পারি tan 15 ডিগ্রি, ওকে প্লাস 2 ইন্টু tan এর ভ্যালু কত 1 মানে 5 গুণিত এখানে কি দিয়েছে sin 14 এর cos cosec 14, sin আর cosec গুণ হয়ে যায়, এটা 1 হয়ে যায়, ওকে এটা 1 হয়ে যায়, এটা সম্ভবত পুরোটা ব্র্যাকেট ছিল আর নইলে ভুল আছে, এখান থেকে যদি বিয়োগ করে দিই কোনো রকম কিছু পাচ্ছি না আমরা, ওকে এটা মনে হচ্ছে tan cot এটার কিছু একটা গন্ডগোল লাগছে, এটা হয়তো ভুল ছিল, ঠিক আছে এটা হয়তো ভুল ছিল, ওকে এটা একটু ভুল ছিল হয়তো, বুঝলেন এটা ভুল ছিল, এটাকে একটু রং বলে আমরা করে দিচ্ছি, কারণ এটা তো ক্যালকুলেশন করা যাচ্ছে না, 5 2 7 এটা কি আসছে, যদি আসে আমি লাস্টে দেখছি, তারপরটা কি দেয়া আছে দেখো 14টা, sin থিটা দেয়া আছে এত, cos থিটা দেয়া আছে এত, tan থিটার কত হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা যদি 3/4 দেয়া থাকে, cos থিটা দেয়া আছে 5/4, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3/4, তাহলে 3/5 হয়ে যাবে, 4 এ 4 এ কেটে যাচ্ছে 3/5, তাহলে সেটাই বসিয়ে দেবো 1 প্লাস 3 এর 5, আর cot মানে হচ্ছে tan এর উল্টো, অর্থাৎ 1 মাইনাস 5 এর 3, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 3 5 এ 15, 5 একে 5 3 8 এর 5 উপরে, আর নিচে হচ্ছে মাইনাস 3 একে 3 3 থেকে 5 বিয়োগ করলে 2 এর 3, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে 8 এর 5 গুণিত 3 এর 2 উল্টে যাবে না, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 24/10, কাটাকাটি যদি করি কত আসবে অ্যান্সার 12/5 মাইনাস 12/5 হবার কথা, এটাও বোধহয় অ্যান্সার ভুল আছে, এটাও রং আছে, ওকে এটাও রং আছে অ্যান্সার। তারপরটা কি বলা আছে দেখো, the ratio of the ladies to gents number in a club 3:2, recently 300 ladies join the club and the ratio becomes 5:2, if the number of ladies member in the club, তাহলে কি হয়েছে 3:2 ছিল লেডিস আর জেন্টস, তাহলে দেখো লেডিস আর জেন্টস এর রেশিও ছিল 3:2, কি হয়েছে 300 জন লেডিস জয়েন করার পরে রেশিও হয়ে গেছে 5:2, তাহলে যখন লেডিস জয়েন করেছে জেন্টসটা সেম থাকার কথা, হ্যাঁ আগেও জেন্টস 2 ইউনিট ছিল এখনো জেন্টস 2 ইউনিট আছে, তাহলে লেডিস কত ইউনিট বেড়েছে 2 ইউনিট বেড়েছে, হ্যাঁ কি না, তাহলে 2 ইউনিট লেডিস মানেই আমরা বলতে পারি 300 জন, হ্যাঁ কি না, তাহলে প্রথমে কত ছিল 3 ইউনিট, তাহলে 1 ইউনিট লেডিস মানে কত জন 100 জন, 150 জন, তাহলে আমাদের ইনিশিয়ালি কত ছিল লেডিস মেম্বার, এখন নাও বলেছে তাহলে এখন কত জন 5 ইউনিট, তাহলে এখন 5 ইউনিট লেডিস মানে কত যাচ্ছে 750, 5 ইন্টু
150 মানে 750 জন। ওকে, নেক্সট। In order to qualify in an examination, one has to secure 50% of the overall marks. In the examination consisting of 2 papers, a student secured 40% of the first paper of 200. Minimum what percent marks should be secured in the second paper of 150 marks to in order to qualify the examination পাওয়ার জন্য। তাহলে দেখো ওভারঅল তাকে পেতে হবে কত, 50%। তাহলে ওভারঅল কত পরীক্ষা, প্রথম পেপারটা হচ্ছে 200 পরীক্ষা, সেকেন্ড পেপারটা 150 পরীক্ষা, তাহলে ওভারঅল 350 পরীক্ষা, তাকে পেতে হবে কত, 75, সরি তার অর্ধেক পেতে হবে, 50% পেতে হবে। তাহলে 350 অর্ধেক কত, 175, তাহলে টোটাল 175 তাকে পেতে হবে। প্রথমটাই সে 40% পেয়েছে, তাহলে এখানে যদি 40% পেয়ে থাকে মানে কত নাম্বার পেয়েছে, 80 নাম্বার পেয়েছে, তাহলে আরো কত লাগবে, তাহলে আরো তাকে 95 নাম্বার পেতে হবে, তাই কিনা, 95 নাম্বার পেতে হবে। টোটাল তো তাকে 175 পেতে হবে, তাহলে 150 এর মধ্যে যদি 95 পেতে হয় তাহলে কত পার্সেন্ট পেতে হবে, 95/150 গুণিত 100%, তাহলে কত পার্সেন্ট পেতে হবে দেখো, 5 × 9 = 95, 5 × 9 = 95, 5 × 2 = 10, 5 × 9 = 95, 5 × 3 = 15। ওকে, মিনিমাম কত পেতে হবে, কিছু কি ভুল করলাম, একটু দেখে নিচ্ছি। প্রথমেরটা কত, ওভারঅল তাকে 50% পেতে হবে। প্রথমেরটা 200 নম্বরের মধ্যে পরীক্ষা, 200 মধ্যে পেয়েছে 40% মানে 80। টোটাল পরীক্ষাটা কত নম্বরে, 200 প্লাস 100 350, 350 মধ্যে পেতে হবে ওভারঅল কত পার্সেন্ট, ওভারঅল পেতে হবে তাকে 50%, ওভারঅল তাকে পেতে হবে 50%। ওকে, ওভারঅল যদি তাকে 50% পেতে হয় 175 লাগবে, তাহলে 95 এটা ঠিকই তো আছে, কোনো কিছু ভুল তো নেই, ভুল তো কিছু নেই। আচ্ছা, আমরা যদি ডিউ টু অ্যালিগেশন মেথড করি তাহলে কি হবে, এটাকে অ্যালিগেশন ধরেও করা যায় জানো তো। ফার্স্ট পেপার আর এটা হচ্ছে সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে পেয়েছে কত 40%, সেকেন্ড পেপারে কত পেতে হবে ওভারঅল যাতে 50% পায়। আর এই দিকের রেশিও এখানে কত হয়ে যাচ্ছে, এখানে কত নম্বরের পরীক্ষা, এখানে আছে 10, আর এখানে কত হবে, তাহলে মনে রাখতে হবে এদিকের আর এদিকের যে রেশিও দেওয়া আছে, একটা 150 দেওয়া আছে আর একটা দেওয়া আছে কত 200। তাহলে কাটাকাটি যদি করি 50 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 3 আর এখানে হবে 50 দিয়ে কাটলে এখানে 4, তাহলে 3 কে যদি 10 করতে হয় কত দিয়ে গুণ করতে হবে, 10 এর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও যদি 10 এর 3 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 40 এর 3, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 90/3, সরি 190/3, 190/3 হবে অ্যান্সার। তাহলে 190/3টাই হবে অ্যান্সার, কিচ্ছু করার নেই। তাহলে এখানেও তো 190/3ই আসছিল, 190, এটার সঙ্গে এটা যোগ করে দাও, 50 + 40/3, এখানে 50 এর কম আছে, এখানে 50 এর বেশি থাকবে, কত বেশি থাকবে 40/3 বেশি। তাহলে 50 এর সঙ্গে যদি 40/3 আমরা যোগ করতাম তাহলে আমরা 190/3 পেতাম। তাহলে এটাকে যদি আমরা করি কত হবে, 3 × 18, 3 × 18 হাতে দিলে 1 0 3 × 3 = 9, 63.33% আসবে। তাহলে 63.33%টাই আমরা বলতে পারি 64%, এটা অ্যাপ্রক্সিমেটে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। 63.33%টাই আমরা বলতে পারি কত, 63.33%টাই আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাবে 64%। এইভাবেই করতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, অ্যাপ্রক্সিমেশন ধরে করতে হবে আমাদেরকে। চলো তারপরে দেখো একটা সহজ সিম্পলিফিকেশন দেওয়া আছে, কত হবে অ্যান্সার। তাহলে সিম্পলিফিকেশনটা আমরা করে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে 6 এর 5 অবমানি গুণ, এখানের ক্যালকুলেশনটা আগে করবো, 4 আর 2 6, এখানে 4 আর 6 কত হয় 10, 10/12 হয়ে যাচ্ছে এখানে, মাইনাস 5 এর 6 অফ, এই দুটোর এলসিএম কত হবে 6 12 6 18/20, ওকে, মাইনাস 1 এর 6, তাহলে কত যাচ্ছে, এখানে যাচ্ছে 3, এটা যাচ্ছে 4, এখানে যাচ্ছে কত 2, এখানে যাচ্ছে কত 2, ওকে। তাহলে আমরা পাচ্ছি এখানে 1 মাইনাস 3 এর 4 মাইনাস 1 এর 6, তাহলে এলসিএম যদি করি 4 আর 6 এলসিএম 12, তাহলে 12 মাইনাস 3 4 12 মানে 9, 6 2 12 মানে 2, তাহলে অ্যান্সার হবে 1 এর 12 বা অপশন 4 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, 4 উইল বি দা অপশন 4 উইল বি দা অ্যান্সার। 18টা the sum of the two number বলেছে 60 and their HCF and LCM বলেছে এত, তাহলে
রেসিপ্রোকাল অফ দিস টু নাম্বার কত হবে? অপশন কি দেয়া আছে? একটা দেয়া আছে 5 এর 6, একটা দেয়া আছে 5 এর 6, একটা দেয়া আছে 5 এর 6, একটা দেয়া আছে কত? একটা দেয়া আছে 2 এর 5, এখানে পাশাপাশি আছে এটা আর কি। একটা দেয়া আছে 5 এর 6, একটা দেয়া আছে 1 এর 5, ওকে, একটা দেয়া আছে 1 এর 5, একটা দেয়া আছে 5 এর 12, আর একটা দেয়া আছে 5 এর 72। তাহলে কি হবে? আমরা আবারও বলছি, লসাগু আর গসাগু দেয়া আছে এটা, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? সংখ্যা দুটির গুণফল কত যায়? প্রোডাক্ট যেটা হবে সেটা কত হবে? 12 গুণিত 72, এটা হচ্ছে প্রোডাক্ট। একটা লসাগু আর গসাগু মানে কি? সংখ্যা দুটির গুণফল। আবার যোগফল কত দেয়া আছে? মানে এখানে দুটো সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, ওদের কমন কোনটা? ওই দুটোর মধ্যে কমন কোনটা ভালো করে বুঝবো। 12 দুজনের মধ্যেই আছে। তাহলে যখনই আমরা এই শেপ দেখতে পাবো তখন আমরা দুটো সংখ্যা ধরে নিতে পারবো। যখনই আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, একটা দেয়া আছে 12, একটা দেয়া আছে 72, এই শেপ যখনই আমরা দেখতে পাবো, এই শেপ দেয়া আছে কত? 12, তাহলে একটা সংখ্যা হচ্ছে 12x আর একটা সংখ্যা হচ্ছে 12y, এই হচ্ছে দুটি সংখ্যা। এবং এদের যে এলসিএম দেয়া আছে কত? দেয়া আছে 12xy, এটা দেয়া আছে 72, তাহলে xy এর ভ্যালু দেখতে পাচ্ছি কত? 6, হ্যাঁ কি না? আবার এইটার ভ্যালু দেয়া আছে কত? 60, তাহলে x প্লাস y এর ভ্যালু দেয়া আছে 5। তাহলে বলো কোন দুটো যোগ করলে 5 হবে এবং গুণ করলে 6 হবে? তাহলে 2 আর 3 কেবলমাত্র এমন দুটি সংখ্যা। ওকে, তাহলে 2 আর 3 যদি দুটো সংখ্যা হয় তাহলে তাদের রেসিপ্রোকাল, তাহলে যোগফল কত? 5। তাহলে যোগফল কত? বলছে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য টু নাম্বার। তাহলে একটা 2 যদি একটা 5 হয় তাহলে একটা হবে 12 দুগুণে 24 আর একটা হবে 3 12 36, ওকে না? তাহলে এদের বলছে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য টু নাম্বার। তাহলে আমাদের 1 এর 24 প্লাস 1 এর 36 জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার কত যাচ্ছে? অ্যান্সার হবে 72, এলসিএম তো 72ই হবে। তাহলে এখানে হবে 3, এখানে হবে 2, অ্যান্সার হবে 5 এর 72, বা অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল 75% অফ দ্য মার্ক প্রাইস। তাহলে সিপি ইকুয়াল টু দিয়েছে 75%, মানে 75% মানে আমরা জানি 3 এর 4, 3 এর 4 অফ এমপি। 75% মানে 3 এর 4, তাহলে সিপি বাই এমপি ইকুয়াল টু দেয়া আছে 3 এর 4। আমরা মনে রাখবো এখানে কি বলেছে আগে কোশ্চেনটা পড়ে নিই। দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল 75% অফ দ্য মার্ক প্রাইস। যদি ডিসকাউন্ট দেয়া আছে 15% অ্যালাউড করা থাকে তাহলে প্রফিট বা লস কত হয়েছে? মনে রাখবে যখনই ডিসকাউন্ট আর প্রফিট বা লস দেয়া থাকবে সবসময় মনে রাখবে যে সিপি বাই এমপি ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। ওকে, এটা মনে রাখবে। তাহলে এইটা ইকুয়াল টু 3/4 দেয়া আছে, তাহলে 100 থেকে ডিসকাউন্টটা বিয়োগ করছি, 100 থেকে বিয়োগ করছি কত? ডিসকাউন্টটা মানে 15, ইকুয়াল টু যাচ্ছে 100 প্লাস প্রফিট, তাহলে এইটা যাচ্ছে 3/4। তাহলে দেখো কত আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে আসছে 85, নিচে আসছে 100 প্লাস পি। আমরা মনে করছি এখানে এক্স আছে, পুরোটা কত আছে সেটা পরে দেখা যাবে। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 3/4, হ্যাঁ কি না? আমরা শুধু এক্স এর ভ্যালুটা বার করব। ওকে, আমরা শুধু এক্স এর ভ্যালুটা বার করবো, কত হয়ে যাবে অ্যান্সার? তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 4 5 20, শূন্য হাতে হলো 2, 4 32, 340/3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 300 তো আসছেই, মানে আমি এটাকে এইভাবে ভাঙছি যে 300 প্লাস 40/3%, মানে 100 প্লাস 40/3%, মানে 100 প্লাস 13.33 এত পার্সেন্ট। তাহলে আমাদের 100% থেকে কত এক্সট্রা আছে? 13.33, মানে এটাই প্রফিট, অর্থাৎ 13.33% হচ্ছে প্রফিট, তাই না? কারণ আমরা এক্স কার ভ্যালুটা লিখেছিলাম? 100 প্লাস পি এর ভ্যালু লিখেছিলাম, তাহলে এটাই হয়ে যাচ্ছে এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট। তারপরটা একটা সিম্পলিফিকেশন দেয়া আছে, বলছে ভ্যালু অফ এটা। তাহলে এইটার ভ্যালু আমরা কতবার করব? চলো, তাহলে 180 দেয়া আছে, ডিভিজিবল দেয়া আছে 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার কিউব মানে আমরা জানি 8, 3 স্কয়ার মানে 9 প্লাস 1 প্লাস এটা মাইনাস এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল কত আসছে, এটার ভ্যালু 18 আসছে না? 9 কে 10 হাতে 18, তাহলে এটা 10 প্লাস 37 মাইনাস 20, তাহলে কত পাচ্ছি? 47 মাইনাস 20, অ্যান্সার আসছে 27। তাহলে অপশন 4 উইল বি দা কারেক্ট অ্যান্সার। তারপরে কি দেয়া আছে? দুটো রেশিও দেয়া আছে পজিটিভ নাম্বারের 3:2, তাদের এলসিএম দেয়া আছে। ওকে, তাহলে যখনই দুটো পজিটিভ নাম্বার দেয়া আছে, একটা 3 একটা 7, তাহলে একটা আমরা ধরতে পারি 3x আর একটা সংখ্যা ধরে নিচ্ছি 7x। তাহলে এদের এলসিএম কত হবে গো? 3 7 21x, তাহলে এটা ইকুয়াল টু 231 দেয়া আছে না?
তাহলে এক্স এর ভ্যালু কত, 21 কে 21, 21 কে 21 11। তাহলে আমাদের সংখ্যা দুটো স্মলের নাম্বারটা কত, একটা হচ্ছে 33, একটা হচ্ছে 77, হ্যাঁ কি না? এক্স এর ইউনিটের ভ্যালু যদি 11 হয় তাহলে 3x এর ভ্যালু 33, অপশন 4। তারপরে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট লিভস রিমাইন্ডার 6 when divided by 7, বলছে যখন আমরা 7 দিয়ে ভাগ করব তখন লিস্ট সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা কত হবে, যেখানে রিমাইন্ডার থাকবে 6। তাহলে 6 যদি না থাকতো তাহলে তো রিমাইন্ডার থাকবে না, প্রত্যেকটাকে 6 বিয়োগ করে দেবো, প্রত্যেকটা থেকে 6 বিয়োগ করে 7 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে পারি। কিংবা আমরা আরো তাড়াতাড়ি করতে পারি, এত কিছু না করে আমরা দেখবো স্মলেস্ট 5 ডিজিট নাম্বার কোনটা। তাহলে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার এমনিতে আমরা জানি যে একের গায়ে 4টে শূন্য, তাহলে একে যা 7 দিয়ে ভাগ করে দেখি যে এর কাছাকাছি কোনটা আছে যেটা ভাগ যায়, আগে দেখবো কোনটা ভাগ যায়। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 7 একে 7, 3 0, 4 7 28, 2 0, 7 দুগুণে 14, 6 0, 7 8 56, 7 8 56 মানে কোনটা 4। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা অর্থাৎ একের গায়ে কটা শূন্য, একের গায়ে 4টে শূন্য, এই একের গায়ে 4টে শূন্য একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত থাকবে, 4 ভাগশেষ থাকবে। কিন্তু 4 ভাগশেষ তো রাখা চলবে না, 6 ভাগশেষ আনতে হবে। 4 ভাগশেষ রাখা চলবে না, আনতে হবে ভাগশেষ কত 6। তাহলে 4 ভাগশেষ, এইটাতে থাকে 4 ভাগশেষ, তাহলে 6 ভাগশেষ রাখার জন্য আরো 2 যোগ করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 0 0 2। তাহলে এইটাতে কি হবে 6 ভাগশেষ থাকবে, এইটাতে ভাগশেষ থাকবে 4। তাহলে আমি যদি এটাতে আরো 2 যোগ করে দিই তাহলে ভাগশেষ হয়ে যাবে 6। আশা করি বুঝাতে পারলাম কেন এটা হলো। ওকে, তাহলে অপশন 2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু 625, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, এ প্লাস বি দেয়া আছে এটা। তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত? বাহ, তাহলে আমরা এই অঙ্কটা কেমন করে করব, এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি দেয়া আছে এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেয়া আছে এটা। তাহলে আমরা মনে রাখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি যদি 5 হয় তাহলে এটাকেও তো 5 হতে হবে, তবে তো এটা 25 হবে, হ্যাঁ কি না? তাহলে এই দুটো পেয়ে গেলাম। আবার এ স্কোয়ার মাইনাস এ কিউ মাইনাস বি কিউ মানে দেয়া আছে 625, এর অর্থ কি এ কিউ মাইনাস বি কিউ মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 625। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5, তাহলে আমাদের এটার ভ্যালু কত রাখতে হবে, এটার ভ্যালু কত রাখতে হবে গো? তাহলে 5 এর সঙ্গে 625 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে 125। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 125। ক্লিয়ার, অপশন এ 125। নেক্সট পরেরটা 24 এরটা, the simple interest of a sum of amount for 2 years at 10% per annum is 500. The compound interest on the same sum at the same rate for the same time. ওকে, তাহলে দেখো মনে রাখবে 10 বছর 10% করে যখন 2 বছর আমরা সিম্পল ইন্টারেস্ট করছি তখন আমরা ইন্টারেস্ট পাবো 20%, 10% করে দুবার। আর 10% করে দুবার যখন আমরা করব তখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো কত পার্সেন্ট, 21%। 10% এর দুবার সাকসেসিভ। ওকে, 10% এর জন্য দুবারের হয় 21%, তিনবারের হয় 33.1%, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 20% এর ভ্যালু দেখতে পাচ্ছি কত 500। ওকে, তাহলে বলো তো 1% এর ভ্যালু কত 25, একই না? তাহলে টোটাল 21% এর ভ্যালু কত হয়ে যাবে 525, যোগ করে দাও না, আর 21% বার করতে হবে না। 20% এর ভ্যালু যদি 500 হয়, 1% এর ভ্যালু যদি 25 হয়, তাহলে 21 এর ভ্যালু হচ্ছে 525। ওকে, চলো নেক্সট পরেরটা, Shweta and Haris completed a project with an income of 28,000 টাকা। In this project Shweta ওয়ার্ক করছে 20 দিনের জন্য আর হ্যারিস ওয়ার্ক করছে কত 30 দিনের জন্য। তাদের ডেইলি ওয়েজের রেশিও যদি 5:6 হয় তাহলে Shweta শেয়ার কত? তাহলে দেখো আমি যদি মনে করি যে ডেইলি ওয়েজ, দেখো আমি ধরে নিচ্ছি Shwetaর ডেইলি ওয়েজ হচ্ছে 5x এবং হারিসের হচ্ছে 6x। তাহলে Shweta 5x করে মোট 20 দিন কাজ করেছে, অর্থাৎ টোটাল 100x টাকার কাজ করেছে, এবং হারিস 6x করে 30 দিন করেছে, অর্থাৎ 180 টাকার কাজ করেছে। কারেক্ট? তাহলে
টোটাল 280x টাকার কাজ করেছে, সেটার ভ্যালু হচ্ছে 28,000 দেয়া আছে, হ্যাঁ কিনা? তাহলে এক্স এর ভ্যালু আমরা দেখতেই পাচ্ছি কত হবে, 10। তাহলে এক্স এর ভ্যালু যদি 10 হয়, সরি 10 নয় 100 হবে, 100 হবে, তাহলে সে তার কত হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 10,000, তাই না? এর হয়ে যাবে 10,000, এর হয়ে যাবে 18,000। তাহলে অপশন সি হয়ে যাবে সেতার। অপশন সি উইল বি দা সেতাস ওয়েজ। নেক্সট পরেরটা দেখো, 1/sin স্কোয়ার 65 প্লাস কস স্কোয়ার 65, সাইন 15/cos 75, cos 65/sin 25 ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে মনে রাখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে প্রথমে যাচ্ছে 1/1 সাইন 15, তাহলে আগেই একটা অঙ্ক করলাম যে আমরা ট্রান্সফার করতে পারি, এটাকে লিখতে পারবো সাইন কত লিখতে পারবো, 75 আর 15 যোগ করলে তো 90 হয়ে যায়, তাহলে cos 75 ইকুয়াল টু সাইন 15 তে আমরা ট্রান্সফার করে দিতে পারি। আবার cos 65 ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন 25 বা এখানে হয়ে যাচ্ছে সাইন 25, ওকে, ইকুয়াল টু √3 tan থিটা। তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে টোটাল কত পাচ্ছি 3, তাহলে 3 ইকুয়াল টু √3 tan থিটা। তাহলে দেখো tan থিটার ভ্যালু আমরা পাচ্ছি, কি পাচ্ছি, tan থিটার ভ্যালু পাচ্ছি আমরা কত, 3/√3, তাহলে উপর নিচে আমরা যদি √3 গুণ করি তাহলে আলটিমেটলি হয়ে যাবে কত, √3 হয়ে যাবে, কারণ উপরে 3√3 থাকবে আর নিচে হয়ে যাবে 3, 3 কেটে √3 হয়ে যাচ্ছে। এই √3টা কার মান, tan 60 ডিগ্রির মান, ওকে, tan 60 ডিগ্রির মান, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 60, থিটার মান কোথায় যাচ্ছে 60, 26, ওকে। 27 বলছে হ্যারিসের মান্থলি স্যালারির 45,000 টাকা, তার 1/3%, 1/3 ভাগ হচ্ছে এক্সপেন্ডিচারে যাচ্ছে এডুকেশনের জন্য, 2/6 অংশ যাচ্ছে এক্সপেন্ডিচারের, এক্সপেন্ডিচারের 2/6 যাচ্ছে কত টাকা, কোথায় যাচ্ছে, ফুডে যাচ্ছে এবং আদার নেসেসিটি যাতে যাচ্ছে, দ্য রেস্ট অফ দ্য স্যালারি গোজ টুয়ার্ডস সেভিংস, ওকে, বাকিটা হচ্ছে সেভিংসে যাচ্ছে। তাহলে তার এডুকেশনের পারপাসে যাচ্ছে কত, টোটাল 45,000 এর 1/3, তাই না? তাহলে 45,000 এর 1/3 মানে হচ্ছে 15,000, একই না? তার ফুড এবং আদার্সে যাচ্ছে কত, সেই 45,000 এর 2/6, 45,000 এর 2/6 মানেও কত, 1/3, তাহলে 45,000 এর 1/3 মানেই কত, 15,000। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 15,000, এখানে 15,000, টোটাল 30,000 চলে গেল, তাহলে সেভিংস কত থাকবে, তাহলে সেভিংস থাকবে কত, তার বাকি 15,000 টাকা, একই না? 15 30 অলরেডি চলে গেছে, তাহলে আর অলরেডি 15 থাকবে, অপশন 4 হবে অ্যান্সার, ওকে। নেক্সট বলছে ইন জেনারেল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ ভ্যালু মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল কোন একটা স্ট্যাটিস্টিক ভ্যালুর সেন্ট্রাল টেন্ডেন্সি বার করার জন্য মোস্ট অ্যাভারেজ ভ্যালু, সবচেয়ে অ্যাকিউরেট বা অ্যাভারেজ ভ্যালু কি হবে, মনে রাখবে এটা হচ্ছে কি মিন, অ্যাভারেজ মানেই হচ্ছে অ্যারিথমেটিক মিন, তো আমরা জানি, তাহলে সবচেয়ে অ্যাকিউরেট, সবচেয়ে আমরা পাই কি, অ্যাপ্রোপ্রিয়েট কাছাকাছি আমরা পাই কি, যখন আমরা মিন বার করি, ওকে, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, দ্য ভ্যালু অফ 5.2/3 0.73, এটা ইকুয়াল টু কত হবে, তাহলে 5.2/3 মনে রাখতে হবে 5 পয়েন্ট কি হবে, 2/3 মানে হচ্ছে 666, তারপর হচ্ছে এইটা, তাহলে অর্থাৎ 0.73, ওকে, বা আমরা এখানে 0 করে দিতে পারি, এই দুটো যোগ করে নেবো আমরা, 6 9 6 3 6 3 7 6 13 3, হাতের হলো 1, ওকে, হাতের হলো 1, হাতের হলো 1, সরি এখানে কি করলাম আমরা, যোগ করছি, তাহলে এখানে যাচ্ছে 6 আর বিয়োগ করবো কত, 3.123, তাহলে এখানে যাচ্ছে 3, এখানে যাচ্ছে 7, এখানে যাচ্ছে 2, এখানে যাচ্ছে 3, তাহলে 3.27 সামথিং আসবে, 3.27 দেখতে পাচ্ছি অপশন 3 তে আছে, 29 টাই অপশন 3 তে আছে, ওকে। তারপরটা ফাইনাল কোশ্চেন, লাস্টেরটা, এক্স এন্ড ওয়াই টুগেদার কাজ করছে 12 দিনে, ওয়াই এবং জেড পুরো কাজটা করছে 18 দিনে, এবং এক্স আর জেড কাজ করছে 15 দিনে, তাহলে এক্স ওয়াই জেড একসাথে অ্যাপ্রক্সিমেটলি কত দিনে কাজটা করবে, তাহলে এক্স প্লাস ওয়াই করছে কত দিনে, 12 দিনে, ওকে, ওয়াই প্লাস জেড করছে কত দিনে, 18 দিনে, এবং
জেড প্লাস এক্স প্লাস জেড করছে কত দিনে? 15 দিনে। তাহলে আমি দেখবো এই তিনটের এলসিএম কত। তাহলে এই তিনটের এলসিএম আমরা জানি 180। তাহলে 12 গুণিত 15-তে 180, 18 গুণিত 10-এ 180, 15 গুণিত 12-তে 180। তাহলে টোটাল কত কাজ হচ্ছে? 12, 15, 27, 10-এ 37 ইউনিট। তাহলে সেই 37 ইউনিট কাজটা করছে কে? দুজন এক্স এখানে আছে, এই পুরোটাই দুজন এক্স আছে, দুজন ওয়াই আছে, দুজন এক্স, দুজন ওয়াই এবং দুজন জেড কাজ করছে, হ্যাঁ কি না? কারণ এখানেই 15 ইউনিট কাজ করছে এক্স এন্ড ওয়াই, এখানে কাজ করছে ওয়াই প্লাস জেড, এখানে করছে এক্স প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাজটা করবে কতদিনে? 18.5 দিনে। ওকে, তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল 180টা কাজ কমপ্লিট হবে কত? 18/5। তাহলে অর্থাৎ 10 দিনের কাছাকাছি। 10 দিন হলে একটা 25, 10-এর থেকে একটু কম হয়। তাহলে আমাদের সবচেয়ে কাছাকাছি 10ই আছে অ্যান্সার। আমরা যদি এটাকে 18 মনে করি তাহলে সবচেয়ে কাছাকাছি কি আছে? 10ই আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ওকে, এই ছিল আমাদের 18 ডিসেম্বর 2020 শিফট 1 এর পুরো ডিটেইল সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমরা বাকি শিফটগুলো ধীরে ধীরে আপলোড করে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান।